হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের কনোটেশন আর ডিনোটেশন বলে তোমাদের যে টপিকটা আছে তোমাদের সিলেবাসে, আজকে তোমাদের এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা আমি ডিসকাস করতে চলেছি। তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ডিনোটেশন আর হচ্ছে কননোটেশন দুটোর মধ্যে কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পাবো এবং এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। লিটারারি টার্ম হিসেবে দেখো কি বলেছে, ডিনোটেশন ইজ দ্য লিটারাল মিনিং অফ এ ওয়ার্ড। এখানে কোনো একটা শব্দ বা কোনো একটা ওয়ার্ডের যেটা লিটারাল বা মানে সাহিত্যিক যে মিনিং সেটা হচ্ছে ডিনোটেশন। ইট ইজ দ্য ডিকশনারি মিনিং। অ্যাকচুয়ালি এই যে ডিনোটেশন এটা মানে হচ্ছে কিন্তু ডিকশনারি মিনিং বলতে বোঝায়, ঠিক আছে। Denotation tells us what a word directly refers to. অ্যাকচুয়ালি মানে এখানে আর কি বলতে চাইছে যে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা শব্দ ডিরেক্টলি যেটা মিন করে সেটাই হচ্ছে ডিনোটেশন, ঠিক আছে। It is the basic and clear meaning. It does not include feelings or emotion. এই যে ডিনোট হয় না, ডিনোট করে যে তো এই ডিনোটেশন যেটা এখানে কিন্তু কোনো রকমের ফিলিংস বা কোনো ইমোশন এগুলো কিন্তু মানে শব্দের মধ্যে আমরা পাই না। এটা হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল এবং ভীষণ ডিরেক্ট ওয়েতে কিন্তু বলা হয়ে থাকে। মানে মিনিংটা অ্যাকচুয়ালি যেটা সেটাই কিন্তু শব্দটার মাধ্যমে সেটাই অ্যাকচুয়ালি আর কি এখানে রিপ্রেজেন্ট করে থাকে, ঠিক আছে। ফর এক্সাম্পল, দ্য ডিনোটেশন অফ দ্য ওয়ার্ড হোম ইজ আ প্লেস ওয়ার পিপল লিভ। যদি আমরা মানে বলি যে একটা এক্সাম্পল এখানে দিচ্ছি যে হোম, যখনই আমরা এই হোম শব্দটা শুনবো এটার যেটা ডিনোটেশন সেটা হিসেবে আমরা কি বলবো যে হোম মানে কি এমন একটা জায়গা যেখানে মানুষ থাকে, আ প্লেস ওয়ার পিপল লিভ। Denotative meaning is objective. It is the same for everyone. Scientific and factual writing mainly uses denotation. দেখবে যখন আমরা হোম শব্দটা বলবো তখন কিন্তু আমরা হোম বলতে অ্যাকচুয়ালি যেটা মিন করে সেটাই কিন্তু এখানে বলার চেষ্টা করা হচ্ছে। কোনো রকমের এখানে ইমোশন আমরা দেখবো না, জাস্ট প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে এটার আসল মিনিং সেটাকেই কিন্তু এখানে বলা হচ্ছে। কোনো রকমের বলতে পারো যে এখানে সবার জন্যই কিন্তু এটা সেম এবং এখানে হচ্ছে এটা ভীষণ বেসিক এবং ভীষণ ক্লিয়ার মিনিং হয়ে থাকে যে কোনো শব্দের ক্ষেত্রে, ঠিক আছে। চলো এবার হচ্ছে কনোটেশন। দেখো এটা হচ্ছে পুরোপুরি আলাদা, আগেরটা থেকে কিন্তু পুরোপুরি এটা হচ্ছে অপোজিট বলতে পারো। ইট ইজ দ্য ইমোশনাল অর অ্যাসোসিয়েটেড মিনিং অফ এ ওয়ার্ড। আগেরটাই ছিল ডিনোটেশন, আমরা দেখেছিলাম যে কোনো একটা শব্দের যেটা রিয়েল মিনিং বা ওটা অ্যাকচুয়ালি যেটা মানে যেটা আর কি ডিরেক্টলি মিন করছে সেটাকে বোঝায়, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো একটা শব্দের যেটা ইমোশনাল মিনিং বা অ্যাসোসিয়েটেড মিনিংকে বোঝানো হচ্ছে। ইট ইজ দ্য মিনিং দ্যাট comes from feelings, ideas or experiences. আগেরটাই আমরা কি দেখলাম, ওখানে কিন্তু ফিলিংস, ইমোশন এসবের কোনো জায়গা নেই, ওটা ভীষণ ক্লিয়ার এবং ভীষণ বেসিক বলতে পারো। বাট এখানটাতে কিন্তু আমরা ফিলিংস, ইমোশন, এক্সপিরিয়েন্স এগুলো দেখতে পাবো, ঠিক আছে। করোনেশন কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, নিউট্রালও হতে পারে। এখানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি আগের এক্সাম্পলটার মতোই। যদি কোনো একটা ওয়ার্ড থাকে এখানে হোম, হোম মানে যদি আমরা আগের মিনিংয়ে দেখি, আগের আগের যে ওয়ার্ডটা আছে ওটার ভাষাতে হোম মানে এমন একটা জায়গা যেখানে মানুষ থাকে। কিন্তু যদি আমরা এটার করোনেশন দেখি, হোম মানে হচ্ছে এমন একটা জায়গা, হোম বলতে এখানে কিন্তু কি সাজেস্ট লাভ, ওয়ার্মথ অ্যান্ড সেফটি। এটা কিন্তু ইমোশন থেকে আসে। এই যে মিনিংটা আমি বললাম, এই হোম ওয়ার্ডটার যে মিনিংটা আমি বললাম সেটা কিন্তু ইমোশন থেকে আসছে, ঠিক আছে। দিস মিনিংস আর নট রিটেন ইন দ্য ডিকশনারি। হোম হোম শব্দটা যদি আমি সার্চ করি ডিকশনারিতে, আমি দেখবো যে যেখানে মানুষ থাকে এটাই কিন্তু ডিকশনারিতে থাকবে, ঠিক আছে। যেটা হচ্ছে আগের যে ওয়ার্ডটা বললাম ডিনোটেশন ওটার মিনিং, কিন্তু এখানে কিন্তু এটার যেটা ইমোশনাল মিনিংটাকে বোঝানো হচ্ছে যেটা কোথাও কিন্তু লেখা নেই। এটা মানুষের এক্সপিরিয়েন্স, মানুষের ইমোশন, মানুষের পার্সোনাল থটস বলতে পারো, ঠিক আছে। দে কাম ফ্রম পার্সোনাল অর কালচারাল অ্যাসোসিয়েশনস, ঠিক আছে। চলো এবার দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে অবশ্যই, কারণ দুটো পুরোপুরি একে অপরের কিন্তু অপোজিট। দেখো, ডিনোটেশন ইজ ডিরেক্ট অ্যান্ড ফিক্সড,
কনোটেশন ইজ ইনডিরেক্ট অ্যান্ড ফ্লেক্সিবল, এটা হচ্ছে প্রথম পার্থক্য বা ডিফারেন্স। ডিনোটেশন গিভস ইনফরমেশন, কোনো একটা ওয়ার্ডের প্রপার মিনিং সেটা আর কি বোঝায়। কনোটেশন অ্যাডস ইমোশনাল ডেপথ, কনোটেশনে কি হচ্ছে, ওখানে ওটার যেটা অ্যাকচুয়াল মিনিং তার থেকে বেশি ইমোশন এবং ডেপথনেসটাকে বোঝানো হচ্ছে। ডিনোটেশন ইজ ইউজড ইন ফর্মাল রাইটিং, ফর্মাল রাইটিং এ ইউজ হয়। আর এটা কনোটেশন, এটা হচ্ছে মানে পোয়েট্রিতে এবং লিটারেচারে কিন্তু ইউজ হয়। তো এই তিনটা হচ্ছে মেজর ডিফারেন্স বিটুইন ডিনোটেশন অ্যান্ড কনোটেশন, ঠিক আছে? তোমরা এটাও কিন্তু অবশ্যই দেখবে। চলো লাস্ট আমরা দেখবো যে এই দুটো টার্মের ইম্পর্টেন্স কি রয়েছে লিটারেচারে। দেখো কি বলেছে, রাইটার্স কেয়ারফুলি চোজ ওয়ার্ডস ফর দেয়ার connotations. Connotative meaning makes language powerful and expressive, মানে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ফ্রেজকে আরো পাওয়ারফুল, আরো বলতে পারো জিনিসটাকে আরো সুন্দর ইমোশনালি বা পোয়েটিক ওয়েতে কিন্তু বা ড্রামাটিক ওয়েতে প্রেজেন্ট করতে এই টার্মটা খুব ইউজ হয়। ইট হেল্পস ক্রিয়েট মুড অ্যান্ড টোন। আন্ডারস্ট্যান্ডিং বোথ ডিনোটেশন অ্যান্ড কনোটেশন হেল্পস রিডার আন্ডারস্ট্যান্ড ডিপার মিনিং, দুটোই কিন্তু রিডারদের হেল্প করে কোনো একটা শব্দ বা কোনো একটা গল্পের ডিপার মিনিংটাকে ভালো করে বুঝতে। ইট ইমপ্রুভস ইন্টারপ্রিটেশন অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, বোথ আর ইম্পর্টেন্ট ফর ক্লিয়ার অ্যান্ড এফেক্টিভ কমিউনিকেশন, ঠিক আছে? তো এই ছিল লিটারেচারে এই দুটো টার্মের ইম্পর্টেন্সটা। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের কিন্তু ইউনিট 1 আমি কমপ্লিট করে দিলাম, সমস্ত টার্ম তোমাদের আমি ক্লাস নিয়ে নিয়েছি, তোমরা কাইন্ডলি দেখে নিও, সমস্ত তোমাদের করে দেওয়া আছে। নেক্সট ক্লাস আমি তোমাদের ইউনিট 2 কিন্তু শুরু করব, ঠিক আছে? তো চলো, তো যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, এখানে কিন্তু অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এবং এখানে কিন্তু তোমাদের জন্য কোর্স ফিটাও প্রোভাইড করা রয়েছে, তোমরা কাইন্ডলি দেখে নেবে। এবং যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।